রামধনু রামধনু রামধনু। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। যদি তুমি পারো বদলে দিতে আকাশের নীল, যদি তুমি পারো বদলে দিতে রামধনুর রং, আমিও বদলে যেতে পারি। আকাশের নীল তো আমরা বদলাতে পারবো না, আর রামধনুর রঙও আমরা বদলে দিতে পারবো না, কিন্তু আমরা যে বদলে দিতে পারবো সেটা হচ্ছে রামধনুর স্বাদ বদল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটু রামধনুর স্বাদ বদল করব। আপনাদের যবে থেকে রামধনু অনুষ্ঠানটা শুরু হয়েছে আপনারা দেখেছেন আমরা গানে গানেই অনুষ্ঠানটি করেছি, গানে গানেই আমরা গান শুনেছি, সুরের মধ্যেই থেকেছি, কিন্তু আজকে আমরা একটু রামধনুর স্বাদ বদল করব। তো আজকে আমরা একটু কবিতা শুনব। আজকে আমাদের সঙ্গে আছে গার্ডেন রিচ কবিতাঙ্গনের ছোট ছোট ক্ষুদে শিল্পী বন্ধুরা। তারা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটা ভরিয়ে দেবে। গার্ডেন রিচ কবিতাঙ্গনের মেন্টর, গুরু, প্রাণ প্রতিমা, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা এমিলি, ওরই পরিচালনায় আজকে সবাই একটু কবিতা শোনাবে। তো বন্ধুরা, আমরা একটুখানি পরিচয় করে নিই আজকের ক্ষুদে শিল্পী বন্ধুদের সঙ্গে। তো ওরাই ওদের নাম, নিজের নিজের পরিচয় নিজেরাই দেবে। নমস্কার, আমার নাম কোয়েল দত্ত। আমি আজ শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার, আমার নাম শ্রেষ্ঠাংশা রায়। কবি কাজী নজরুল ইসলাম, খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতামি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক। বাতামি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি পাদরি মুখী, মার বুঝরা কিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে যা তুইও চা। তাই তো তোর নাকটি বোচা, কুতুমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না এ রাম, তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতামি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, অমা দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। নমস্কার, আমার নাম আহিস্মিতা পাল। আমি বলবো কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গা রামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো।
তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসাই। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। নমস্কার, আমার নাম সুদেশনা সরকার। আমি বলবো কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হুতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জড়ি। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্চার, ধুমাধুম গোটা দুধ চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোশে ঠুসি। আমিও বাগিয়ে থাপুর, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে জিন্নু দেওয়াল, দেখি এক ভিজড়ে শেয়াল। আরে ধাত শেয়াল কোথা, ভুলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা, আর নাক খপতা। নমস্কার। বাহ, আমরা এতক্ষণ দারুণ দারুণ কবিতা শুনলাম গার্ডেন রিচ কবিতাঙ্গনের ছোট ছোট খুদে খুদে শিল্পী বন্ধুদের কাছ থেকে। তো এরা কিন্তু একেবারেই নতুন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এদের ওপর এমনভাবে বর্ষিত হোক যাতে এরা অনেক অনেক বড় হয়, আরও অনেক বড় শিল্পী হয়, এটা আমরাও কামনা করব মন থেকে। তবে এরা এত সুন্দর সুন্দর কবিতা আমাদের শোনালো, উপহার দিল, আমরা কিছু দেব না তা তো হয় না। তাই প্রত্যেককে একটা করে ছোট্ট উপহার আমাদের রামধনুর তরফ থেকে, চ্যানেল ভিশনের তরফ থেকে। এটা তোমার জন্য, এটা তোমার, এটা তোমার, আর এটা তোমার। আমরা এরপরে আরো কিছু খুদে বন্ধু আমাদের সঙ্গে আছে, তাদের কবিতা শুনব। নমস্কার, আমি শুভ্রজ্যোতি। আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাছরে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, একটা
পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফটে উঠে চেঁচিয়ে উঠল, হরে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে, বলছি সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে, চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত গিজর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নমস্কার, আমার নাম অমৃত সাধু খা। আজ আমার নিবেদন দাঁড়ে দাঁড়ে দ্রুম, কবি সুকুমার রায়। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি জুড়ি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি। ছুটছে কত খ্যাপার মতো, পড়ছে কত চাপা। সাহেব মেমে থমকে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে। বর্ষাকালে বৃষ্টি বাদল, রাস্তা জুড়ে কাদা। ঠান্ডা রাতে সর্দি বাতে, মরবি কেন দাদা। হোক না সকাল, হোক না বিকাল, হোক না দুপুর বেলা, থাক না তোমার আফিস যাওয়া, থাক না কাজের ঠেলা। এই দেখো না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে। মুখ্য যারা হচ্ছে সারা, পড়ছে বসে একা। কেউ বা দেখো কাঁচুর মাচুর, কেউ বা ভেবা চেকা। কেউ বা ভেবে হদ্দ হলো মুখটি যেন কালি, কেউ বা বসে বোকার মতো মুন্ডু নাড়ে খালি। তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে। বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, হাঁটছো কত, খাটছো কত, পাচ্ছো কত কষ্ট। আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা। পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম, দেরে দেরে দেরে। নমস্কার। নমস্কার, আমার নাম আর্যহি দাস। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি কবিতাটি বলবো। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।
তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। আমরা শুনলাম গার্ডেন ডিচ কবিতাঙ্গনের আরও কিছু খুদে খুদে ছোট্ট ছোট্ট শিল্পী বন্ধুদের কবিতা। তবে আমার মনে হয় দর্শকরা আমার সঙ্গে একমত হবেন, এরা একেবারেই নতুন, তবে এদের পারফরমেন্স দেখে কিন্তু নতুন বোঝা যাচ্ছে না। এরা একদম সদ্য সদ্য শিখছে, জাস্ট কুড়ি থেকে ফুল হয়েছে। তো আমরা সবাই এদের আশীর্বাদ করি, অনেক অনেক ভালোবাসি, এরা আরও অনেক বড় বড় শিল্পী হোক। তবে একটা জিনিস, গার্ডেন ডিচ কবিতাঙ্গনের এদের গুরু অ্যামিলিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ একটা দিতেই হয়। কেন এত সুন্দর করে এদের শিখিয়েছে, এরা কিন্তু আরও অনেক অনেক বড় শিল্পী হোক, এটাই আমরা কামনা করব। এবং গার্ডেন ডিচ কবিতাঙ্গনের প্রাণ প্রতিমা অ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারা আরও এরকম সৃষ্টি হোক, এদের মাধ্যমে অনেক কিছু কবিতা আমরা আরও শুনবো। বন্ধুরা, এত সুন্দর সুন্দর কবিতা এরা আমাদের উপহার দিল, তো আমাদের তরফ থেকে কিছু তো অন্তত রিটার্ন গিফট ওদের দিতেই হয়। তাই একটা ছোট্ট উপহার সবার জন্য। এদের মতো আরো কিছু শিল্পী বন্ধুদের, ছোট ছোট ক্ষুদে শিল্পী বন্ধুদের কবিতা আমরা শুনবো। নমস্কার, আমার নাম সৃজিতা দাস। আজ আমি কবি সুকুমার রায়ের লেখা হুকোমুকো হ্যাংলা কবিতাটি বলবো। হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে থেকেছ? শ্যামা দাস মামা তার, আফিনের থানাদার, আর তার কেহ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়ে সে নাচতো যে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে, খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মলকি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুকোমুখো হেকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবে মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছু পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখো একই দায়, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। নমস্কার। নমস্কার, আমার নাম গীতালি মান্না। আজ আমার পরিবেশন কবি জীবনানন্দ দাশের লেখা বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের রসথে কুড়ে আছে চুপ। ফণি মনসার ঝোপে
সঠিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালির নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্চনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদ নদী ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। নমস্কার। নমস্কার, আমার নাম রজত অধিকারী। আজ আমি বলবো কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে। মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান দিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। আবার ভেবে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারে কেমনে আসে পাহাড় হতে নেমে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝ সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস না ওটা কি? জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তোরা বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে গীতা। দেখছি এখন জীবনটা তোর 12 আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে। নমস্কার। বাহ, আজকের সন্ধ্যাটা কিন্তু কবিতায় কেটে গেল। কবিতায় এত সুন্দর সুন্দর কবিতা শুনলাম ছোট ছোট ক্ষুদে শিল্পী বন্ধুরা গার্ডেন রিচ কবিতাঙ্গনের। আর একবার অবশ্যই ধন্যবাদ দিতে হয় এদের গুরু বা মেন্টর এমিলিকে, বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঞ্চালিকা এমিলি এদের গুরু। এদের এত পরিশ্রম করে এত সুন্দর করে এদের শিখিয়েছে, তো এদের একটুখানি আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। একটা ছোট্ট উপহার এদের হাতে তুলে দিচ্ছি। এটা তোমার, এটা তোমার। থ্যাংক ইউ। দর্শক বন্ধুদের একটু বলতে চাইবো, যারা সাংস্কৃতিক চর্চার মধ্যে আছো, তারা যদি চাও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের গান, নাচ, আবৃত্তি, শ্রুতি নাটক বা আরো অনেক কিছু আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তারা পরিবেশন করতে পারো। তোমরা কিন্তু নিচের দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করো, আমরা তোমাদের প্রসিডিওর বা পদ্ধতিটা বলে দেবো। এত সুন্দর অনুষ্ঠানে আমি জানি তোমরা হয়তো আসতে চাইছো, বা যারা চর্চার মধ্যে নেই এরকম অনেকেই যারা হয়তো আগে চর্চা করেছো এখন করতে পারছো না কোনো কারণে, তোমাদের সুপ্ত প্রতিভাগুলো তুলে ধরার দায়িত্ব আমাদের। ঠিক আছে, তোমরা শুধু চটপট নিচের নাম্বারে একটুখানি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। এই রামধনু অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত এই অনুষ্ঠানে তোমরা আসতে পারো আর কি। তো আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরে আরো অনেক কিছু নিয়ে আসছি পরের অনুষ্ঠানে। নমস্কার। রামধনু 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 রামধনু।